ইসলামপুর নিউ টাউন এলাকায় এক কমিউনিটি হলের শিলান্যাস করলেন রাজ্যের পরিবেশ মন্ত্রী গোলাম রাব্বানি। উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল, মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ বিভিন্ন আধিকারিকেরা। রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি বলেন, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কমিউনিটি হলের কাজ শুরু হয়েছে। আনুমানিক প্রায় 83 লক্ষ টাকা ব্যয়ে এই কমিউনিটি হল তৈরি হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও মন্ত্রী গোলাম রাব্বানি শেখ শাহজাহান গ্রেপ্তারি প্রসঙ্গে বলেন, গ্রেপ্তার করতেই হতো, আটকে ছিল আদালতের জন্য। এছাড়াও তিনি বলেন, আজ গ্রেপ্তার হয়েছে, না করলেও বলতো। তিনি আরো বলেন, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় চলে যাবার প্রসঙ্গে তিনি বলেন, বিজেপিতে উনি যেতেন আমরা জানতাম, তিনি আগেকার বিজেপি ছিলেন, তিনি এবার তৃণমূলে, আবার একবার বিজেপিতে, মানুষ তাকে বিশ্বাস করবে না। তার হওয়ার কথাই ছিল, কিন্তু লেট হলো। এই লেটটা শুধু একমাত্র হাইকোর্টের জন্য হয়েছে, যেখানে হাইকোর্ট আপনার দিয়ে দিয়েছে, তো হাইকোর্টের এগেনস্টে তো কেউ তো যেতে পারে না। তাও বিজেপিরা ওখানে সন্দেশখালি নিয়ে পড়ে আছে। 4টা শিশু মারা গেল এখানে আমাদের চোপড়াতে, মাটি চাপা দিয়ে, বিএসএফের গাফলতিতে। কোনো উমেন কমিশন বা কোনো চাইল্ড কমিশন বা কোনো কমিশন কেন্দ্রীয় সরকারে আসলো না। কোনো পার্টি ওখানে গেল না, না বিজেপি গেল, না কংগ্রেস গেল, না সিপিএম গেল, আর সন্দেশখালি নিয়ে পড়ে আছে। তাও আমরা রিকোয়েস্ট করেছিলাম গভর্নরকে, আমাদের একটা টিম গেছিল, গভর্নর গিয়েছিলেন ওখানে। গভর্নর সাহেবকে আমি ধন্যবাদ দিচ্ছি। গভর্নর নিজে বলছে কেনা দে আর ভিক্টিমাইজ। তারপরে আমাদের আপনারা মিডিয়া গ্রুপ ছিলেন, আপনারাও বলছেন যে যারা ভিকটিম হয়েছে তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। বিএসএফের এগেনস্টে কই অ্যাকশন নিচ্ছে, শুধু ইডি সিবিআইগুলো আমাদের পিছনে লাগাই দিচ্ছে। বিজেপি বলছে এটা সেটিং, গ্রেপ্তারিটাও অ্যারেস্টটাও একটা সেটিং বলছে। গ্রেপ্তার না হলে বিজেপি আন্দোলন করবে। যেগুলো মহিলা কাপড় বেঁধে, মুখে কাপড় বেঁধে যাচ্ছে, ওগুলো মহিলা ওখানকার কি সবকটা তো বাইরের মহিলাগুলো প্ল্যান করছে, ওখানে প্ল্যানিং করে এটা একটা কনস্পিরেসি করে গভর্নমেন্টকে হ্যাকেল করার চেষ্টা করছে। আর আজকে অ্যারেস্ট হয়েছে তো বলছে কি এটা সেটিং। অ্যারেস্ট করলেও যে অসুবিধা, না করলেও অসুবিধা। বিজেপির আর কোনো জায়গা পাচ্ছে না খোঁজে, যার জন্য পশ্চিমবাংলাতে বিজেপি চলবো না। বলছি যে নির্বাচনের মুখে সোমেন রায় আপনাদের চলে গেল বিজেপি। সোমেন রায় তো আগেকার বিজেপি ছিল, হ্যাঁ, এখানে এসেছিল, এবার বিজেপি যাবে এটা আমরা জানছিলাম। জানার পরেও হ্যাঁ, উনি একটা কথা, সোমেন রায়, এটা ওই লোকটার পর কেউ বিশ্বাস করবে? আর যে লোকটা টিএমসিতে ছিল, টিএমসি থেকে বিজেপি গেল, বিজেপি থেকে এমএলএ হয়, আবার টিএমসি আসলো, আবার টিএমসি থেকে বিজেপি গেল, কে ওর উপর বিশ্বাস করবে? কোনো দল, আমরা তো কমপক্ষে আর বিশ্বাস করবে না। অন্যদিকে জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, রাজনীতি আসা যাওয়ার পার্ক নয়, এরপর গ্রহণযোগ্যতা হারাবে। কালিয়াগঞ্জে তৃণমূলে কোনো প্রভাব এর ফলে পড়বে না বলে মন্তব্য করেন তিনি। বলছি যে কালিয়াগঞ্জের যে বিধায়ক, তিনি তৃণমূল থেকে আবার বিজেপি থেকে, এতে উত্তর দিনাজপুরে কে কতটা রাজনীতি আসা যাওয়া পার্ক না, এটা যখন ইচ্ছা হলো পার্কে গেলাম আর যখন ইচ্ছা হলো বাড়ি চলে আসলাম। আসলে উনি আসছিলেন ঠিকই, একসময় তো তৃণমূল কংগ্রেস করতেন, তারপরে আবার উনি বিজেপির এমএলএ হয়ে গেলেন, বিজেপির এমএলএ হয়ে আবার তৃণমূল কংগ্রেসে আসলেন, আবার তৃণমূল কংগ্রেসে থেকে বিজেপি চলে গেলেন। আমি বলেছি উনি নিজের শরীরটাকে নিয়েই খালি তৃণমূল কংগ্রেসে আসছিলেন, মনটা তো বিজেপিতেই ছিল। এইভাবে রাজনীতি যারা করে না, তাদের মান সম্মান বা তাদের গ্রহণযোগ্যতা এলাকায় থাকে না। এটা তো আর পার্ক না যে আসলাম আর গেলাম। আগামী দিন ঠিক হবে যে কি কনস্পিরেসি না। এর আগে সোমেন রায়ের আগে তো আমরা তৃণমূল কংগ্রেসের ওখানে এমএলএ জিতেছিলেন। বিজেপি যতই কনস্পিরেসি করুক, কালিয়াগঞ্জ রায়গঞ্জে সফল হবে না। ওখানে আমাদের সংগঠন অনেক জোরদার আছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।